নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখুন ভোরবেলা উঠে গেছি। উঠে গিয়ে আপনাদের সাথে গল্প করতে করতেই বাচ্চাদের টিফিনটাও প্যাক করে ফেলবো আর ওদের খাবারটাও রেডি করে ফেলবো। মানে সকালবেলা ওরা যেটা খেয়ে যায়, ওরা সকালবেলা ন্যাচারালি বয়েলড ফুডটাই খেয়ে যায়। বয়েলড ফুড আর কিছু ভেজিটেবলস আমি বয়েলড করে দিই, কারণ অত সকালে আর কিছু সম্ভব হয় না করে দেওয়া। আর ওরা এমনিতেই সকালবেলা কিছু খেয়ে যায় না, খেতে ইচ্ছাই করে না, তাও জোরপূর্বক যেটুকু খায়। আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিই, যেগুলো সকালবেলা উঠে খেয়ে গেলেও পেটটা অনেকক্ষণ ভরা থাকে। জানেন তো, কিছু কিছু দিন আমি আবার ছাতু গোলাও দিয়ে দিই, ছাতু গোলা খেয়ে যা, না খেতে চাইলে কি করব। আর এই যে ব্রেকফাস্টটা একটু বেশিই দিয়ে দিই, যাতে কিছু তো অন্তত খাবে। আবার ফ্রেন্ডদের সাথে সবাই মিলে ভাগযোগ করে যেহেতু খায়, সেহেতু একটু বেশিই দিতে হয়, যে যা খাই। তো সকালবেলা উঠে মানে প্রতিদিনই ভাবতে হয় যে কী দেবো আজকে, যেটা টিফিনটা যাতে বাড়িতে না আসে, ওরা পুরোপুরি যাতে টিফিনটা শেষ করে আসে। তো দেখুন আজকে আমি এইভাবেই টিকিয়াগুলো বানিয়েছি, বিটরুট আর আলু বয়েলড করে, আর কিছু সুজি দিয়ে আর দই দিয়ে, দইটাকে ফ্যাটিয়ে সুজি দিয়ে আর টমেটো কুচি আর মানে পেঁয়াজ দিয়ে সেরকমভাবেই চিল্লা বানিয়ে দিয়েছি। তো জানি এগুলো খেয়ে নেবে, একটু সস দিয়ে দিয়েছি তার সাথে। তো এইভাবেই ডেলি আমি রেডি করি। এই হাজব্যান্ডও খেয়ে যাবে, 9টার সময় হাজব্যান্ড বেরিয়ে যায়, তখনও আমাকে এইভাবেই করে দিতে হয়। কারণ ব্রেকফাস্টটা রেডি করেই রাখি, কোনো দিন আবার হয় না, কারণ ওরা বেরিয়ে যায় 7:20-র মধ্যে। তারপরে ওরা বেরিয়ে গেলে তারপর আবার হাজব্যান্ডেরটা তৈরি করি, কারণ ও দিয়ে আসতে ও এসে স্নান টান করতে করতে আমার আবার রেডি হয়ে যায়। আবার এক একদিন করেও থাকে। তো এইভাবেই সকালটা কিন্তু এইভাবেই আমার কেটে যায়। তারপরে তো ওরা চলে যায়, তারপরে অনেক কাজ থাকে সংসারের, যেগুলো তো আপনারা সবাই জানেন। মানে ডেলি যে জামাকাপড় হয় সেগুলো কাচাকাচি, তারপরে ঘর মোছা, ঘর ঝাঁটানো, আবার সেই দুপুরে রান্না করা, এগুলো তো হতেই থাকে। তো কিছু কিছু দিন আবার হাটেও যাই, জানেন তো এখানে আমার বাড়ির কাছেই হাট বসে। তো হাট মনে হয় সে হাট মানে দেখলে সেই আপনার সেই কবিতার কথা মনে পড়ে যায়, কোমরপাড়ার গরুর গাড়ি, যেটা আমরা সবাই পড়েছি। তো হাট বসেছে শুক্রবারে, তো এখানে হাট বসে মঙ্গলবার আর শনিবারে। তো যে দুদিনই মানে আমরা নিরামিষ খাই, সেই দুদিনই এখানে হাট বসে। তো অগত্যা আমাদের সেই মাছ টাছ কিনে আমি নিয়েই আসি, ফ্রিজেই রেখে দিই। কিছু করার নেই, অন্যান্য দিন পাওয়া যাবে না, এখানে নারাঙ্গিতে পাওয়া যায় সব সময়, আবার মার কাছ দিয়েই যায়। আবার কেনো, এরা একটা আলিশিও থাকে, তার জন্যই কিনে এনে রাখা হয়। অন্যদিন অফিসও থাকে, কিনে এনে রেখে দেওয়া হয়। তা এখানে শুধু হাটে যে আপনার ভেজিটেবলস পাওয়া যায় তা নয়, মানে আমাদের ওখানে হাট বসে, ভেজিটেবলসটাই বেশিরভাগ পাওয়া যায়। তো এখানে কিন্তু হাটে আপনি জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাওয়া যায়। তো একদিন হাটটা আপনাদেরকে আমি ভিডিও করে হাটের ছবিটা দেখাবো। আর ওদের যেখানে স্কুল আছে আর্মি ক্যান্টের ভিতরে, ওদিক থেকে আরও দূরে চলে গেলে জোড়াবাট নামক একটা জায়গায়, সেখানে কিন্তু চা বাগান আছে। চা বাগানটাও পাহাড়ের ঢালে চা বাগান, খুবই সুন্দর, সেটাও আপনাদের একদিন দেখাবো। আমরা গেছি, কিন্তু কখনো ওইভাবে ভিডিও করা হয়নি, যার জন্য আপনাদের দেখাতে পারিনি। তো যদি চাই আপনাদেরকে এরকমভাবেই মানে ভিডিওতে দেখাবো, দেখবেন খুব সুন্দর লাগে পাহাড়ের ওপরে। আর চারিদিকে গুয়াহাটিটা কি, চারিদিকেই তো পাহাড়, বেশ সুন্দর লাগে দেখতে। তো দেখুন, কথা বলতে বলতে আমার সমস্ত কিছুই রেডি হয়ে গেছে, ওদেরও মানে ওরাও রেডি হয়ে গেছে। আর ওদের ঠাকুর প্রণামও হয়ে গেল। জানেন তো আমার মেয়ে খুব সুন্দর মানে প্রণামের যে মন্ত্রগুলো, গণেশ মন্ত্র, শিবের প্রণাম মন্ত্র, সেগুলো কিন্তু খুব সুন্দর বলে। মানে আমরাও শিখেছি দিদার কাছ থেকে। আমার মানে দিদার বাড়িতে একটা শিব মন্দির আছে বাড়ির ওখানে, যদি কখনো ওখানে যাই তো আপনাদের সাথে অবশ্যই দেখাবো। রুদ্রেশ্বর শিব মন্দির, তো ওখানে আমাদের মানে সব ভাই বোনগুলো, মাসির ছেলে মেয়ে সবাই একসাথে গিয়ে খুব হই হুল্লোড় আনন্দ করতাম ঈদের টাইমে, বিশেষ করে। মাঝে মাঝে যাওয়া হয়, তো এখন তো আর যেহেতু বাইরে থাকি, এখন আর সেই রকমভাবে যাওয়া হয় না। তো গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। দিদার কাছ থেকেই কিছু কিছু মন্ত্র শেখা, কিছু মানে নিজের চেষ্টায় শিখেছি, সেগুলোও মেয়েকে শিখিয়েছি। তো দেখুন ওরাও কিন্তু রেডি হয়ে চলে এসছে। এটা কিন্তু আর্মি ক্যান্টের মধ্যেই ঢুকে গেছে, যেখানে ওদের স্কুলটা। সামনেই দেখুন হাতি,
ঘুরে বেড়ায়, ওই রাস্তাটাই ওর যাওয়া আসার রাস্তা। তো আমারও তো মাঝে মাঝে ভয় লাগে যে ওরা যায় একা একা, তো যেহেতু সিকিউরিটি আর্মিরা থাকে ওই জন্য কোনো অসুবিধা হয় না। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক গল্প করলাম আপনাদের সাথে। আর দেখুন কি সুন্দর ওর মতো হেঁটে চলে যাচ্ছে। আর অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন সামনেই স্কুলটা, মানে সাইডটা হচ্ছে পাহাড়, মধ্যেখানটা স্কুলটা ভারী সুন্দর দেখুন। আর যদি পারি স্কুলের ভেতরের ভিডিওটা আপনাদের সাথে দেব। খুবই ভালো লাগে বাচ্চাগুলো যখন খেলে, নিজেদের কথা মনে পড়ে। ধন্যবাদ বন্ধুরা।